নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির আতুল চরণে প্রণাম জানিয়ে আজকে আমরা আলোচনা করছি শ্রীমতী সরোজবালা দেবীর স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কিছু অমৃত কথা। শ্রীমতী সরোজবালা দেবী বললেন, 1319 সালের আশ্বিন মাসের শেষ সপ্তাহে পূজার ছুটিতে একদিন শ্রী মায়ের কাছে গিয়েছিলাম। দেখলাম মা খুব ব্যস্ত। আমাকে বসতে বলে রাঁচি থেকে আগত একজন ভক্তকে ডাকতে বললেন। ভক্তটি অনেক ফল, ফুল, কাপড় ও একছড়া কাপড়ের গোলাপের মালা এনেছিল। মালাটি দেখতে ঠিক সদ্য প্রস্ফুটিত ফুলের মতো। তারপর ভক্তটি সেইগুলি নিয়ে ওপরে মায়ের কাছে এলেন। ভক্তটি মাকে মালাটি পরতে খুব করে অনুরোধ করায় মা সেটিকে পরলেন। এমন সময় গোলাপ মা এসে মালার লোহার তার মায়ের গলায় লাগবে বলে ভক্তটিকে বকলেন। ভক্তটিকে অপ্রতিভ হতে দেখে করুণাময়ী মা বললেন, না না, লাগছে না, কাপড়ের ওপর পড়েছি। ভক্তটি তখন মাকে প্রণাম করে নিচে গেলেন। কিছুক্ষণ পরে মা ও আমি জলখাবার অর্থাৎ প্রসাদ খেতে বসলুম। আমিও কিছু ফল ও খাবার নিয়ে গিয়েছিলুম মাকে দেবার জন্য। সেগুলি মায়ের কাছে আনতেই মা বললেন, ঠাকুরকে নিবেদন করে নিয়ে এসো। নিবেদন করার পর সেগুলি নিয়ে আসলে মা তার থেকে একটি আঙুর মুখে দিয়ে বললেন, আহা, বেশ মিষ্টি তো। একখানি কাপড় কয়েকদিন পূর্বে মাকে দিয়েছিলাম, সেই কাপড়খানিই মা পরেছিলেন। আমাকে দেখিয়ে বললেন, এই দেখো গো, তোমার কাপড় পরে পরে কালো করছি। তখন আমি অবাক হয়ে ভাবলাম, এই অযোগ্য সন্তানের ওপর তোমার এতই কৃপা ও স্নেহ। মা নিজের পাত থেকে কিছু প্রসাদ তুলে তুলে আমাকে দিতে লাগলেন। আমি হাত পেতে নিচ্ছি। এমন সময় হঠাৎ একবার তার হাতে আমার হাত লেগে গেল। তৎক্ষণাৎ আমি বললাম, মা, হাতটা ধুয়ে ফেলুন। মা তখন হাতে একটু জল দিয়ে বললেন, এই তো হয়েছে। এই সময় নলিনী দিদি এসে বসলেন। ইতপূর্বে কী কারণে যেন তিনি রাগ করেছিলেন। মা তাকে তিরস্কার করে বললেন, মেয়ে মানুষের অত রাগ কি ভালো? সহ্য চাই। শৈশবে বাপ মায়ের কোল, যৌবনে স্বামীর আশ্রয় ছাড়া মেয়েদের আর কেউ আবরুতে পারে না। মেয়ে লোক বড় খারাপ জাত। ফস করে একটা যদি কেউ বলেই ফেলল গো, মানুষের তো কথা বললেই হলো। তাই দুঃখ কষ্ট সয়েও স্বামী ও বাপ মায়ের কাছে থাকতে হয়। একটু পরে রাধু এসে হাঁটুর কাপড় তুলে বসল। তা দেখে মা আবার তাকে ভর্ৎসনা করতে লাগলেন, ও কি গো, মেয়ে লোকের হাঁটুর কাপড় উঠবে কেন? এই বলে কি একটা শ্লোক বললেন। তার মানে হাঁটুর কাপড় উঠলেই মেয়ে লোক উলঙ্গের সামিল। চন্দ্রবাবুর ভগ্নী এসেছিলেন। কথায় কথায় তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, মার গোসাই অর্থাৎ স্বামী আছেন? এসব বুঝি ছেলে মেয়ে বউ? আমি তখন বললাম, কেন, ঠাকুরের কথা শোনেননি? তার শিক্ষাই ছিল কামিনী কাঞ্চন ত্যাগ। তিনি একটু অপ্রস্তুত হয়ে বললেন, আমি মনে করেছিলাম এরা সব ছেলে বউ হবে। দুর্গাপূজা আসছে, মা তাই জামাইদের কাপড় ভাগ ভাগ করে রাখছিলেন এবং আমাকে পৃথক করে বেঁধে রাখতে বললেন। আর একখানি কাপড় আমার হাতে দিয়ে বললেন, এখানা কুচিয়ে রাখো তো মা, গণেন পুজোর সময় পরে মঠে যাবে। মধ্যাহ্নের ভোগ ও প্রসাদ পাওয়া হয়ে গেল। আহার আনতে মা বিশ্রাম করছিলেন। আমি নিকটে বসে বাতাস করছিলাম। মা তখন বললেন, ওইখান থেকে একটা বালিশ নিয়ে আমার এখানে শোও, আর বাতাস লাগবে না। মায়ের বালিশে কি করে শোবো মনে করে রাধুর ঘর থেকে একটা বালিশ নিয়ে আসতেই মা হেসে বললেন, ওটা পাগলের, মানে রাধুর মায়ের বালিশ গো, তুমি এই বালিশটাই আনো না, তাতে দোষ নেই। রাধুকে ডেকে বললেন, রাধু, আয় তো, দিদির পাশে শো। মার সঙ্গে চন্দ্রবাবুর ভগ্নির সম্বন্ধে কথা হতে লাগলো। সেই সময় মা বললেন, তা তুমি বললেই পারতে। হ্যাঁ, এই তো তার স্বামী ঘরে বসে আছেন, আর তোমরা সব ছেলে মেয়ে। আমি তখন বললাম, সে তো জগৎ ব্রহ্মাণ্ডে কত ছেলে মেয়ে আছে মা। মা হাসতে লাগলেন। কথায় কথায় আবার বললেন, কত লোকে কতভাবে আসে মা। কেউ হয়তো একটা শশা এনে ঠাকুরকে দিয়ে কত কামনা করে বলে, ঠাকুর তোমাকে এই দিলুম, তুমি এই করো। এমনি কত এই কামনা। মা একটু পাশ ফিরে শুলেন। আমারও একটু তন্দ্রা মতন এসেছিল। জেগে দেখি যে মা পাখা নাড়ছেন। একটু পরেই মা উঠলেন। দেখলাম পাশের ঘরে কয়েকটি লোক বসে আছেন, তার মধ্যে দুজন গৈরিকধারিণী। তারাই এসে মাকে প্রণাম করলেন। ওই সঙ্গে একটি ছোট ছেলেও এসেছিল। সে মাকে প্রণাম করতেই মা তাকে প্রতি নমস্কার করলেন। তারা মিষ্টি এনেছিল। মা আমাকে তুলে রাখতে বললেন।
এবং হাত মুখ ধুতে গেলেন। পরিচয় জানলাম তারা কালীঘাটের শিবনারায়ণ পরমহংসের শিষ্য। সম্প্রতি তাদের গুরুর ওখানে অহোরাত্রব্যাপী এক যজ্ঞ হচ্ছে ইত্যাদি। একটু পরেই শ্রী শ্রী মা এসে বসলেন। গৈরিকধারিণীর মধ্যে একজন মাকে বললেন, আপনাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। মা বললেন, বলো। গৈরিকধারিণী বললেন, মূর্তি পূজায় কিছু সত্য আছে কিনা? আমাদের গুরু বলেন মূর্তি পূজা কিছু নয়, সূর্যের ও অগ্নির উপাসনা করো। মা তখন বললেন, তোমার গুরু যখন বলেছেন তখন ও কথা আমায় জিজ্ঞাসা না করাই ঠিক, গুরুবাক্যে বিশ্বাস রাখতে হয়। গৈরিকধারিণী বললেন, তা হবে না, আপনার মত বলতেই হবে। মা নিজ মত বলতে পুনরায় অসম্মতি প্রকাশ করলেন, কিন্তু গৈরিকধারিণী এক্কেবারে নাছোড়বান্দা। মা তখন বললেন, তিনি যদি সর্বজ্ঞ হতেন, এই দেখো না তোমার জিদের ফল, কথায় কথা বেরোলো, তাহলে এই কথা বলতেন না। সেই আদিকাল হতে কত লোক মূর্তি উপাসনা করে মুক্তি পেয়ে আসছে, সেটা কি নয়? আমাদের ঠাকুরের ওরূপ ভেদবুদ্ধি ছিল না, ব্রহ্ম সকল বস্তুতেই আছে। তবে কি জানো, সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে, এক একজনের এক এক রকমের বলেন, পথ অনেক, সেই জন্য তাদের সকলের কথাই সত্য। যেমন একটা গাছে সাদা, কালো, লাল নানা রকমের পাখি এসে বসে, তারা হরেক রকমের বলছে, শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকে আমরা পাখির বলই বলি। একটাই পাখির বল আর অন্যগুলি পাখির বল নয়, এরূপ বলি না। তারা কিছুক্ষণ তর্ক করে শেষে নিরস্ত হলেন। তারপর তারা মাকে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায়? মা বললেন, কামারপুকুর, হুগলি জেলায়। এখানকার ঠিকানা কিছু বলুন, আমরা মাঝে মাঝে আসব। মা ঠিকানা লিখে দিতে বললেন। তারা যে মিষ্টি এনেছিলেন ইতপূর্বে শ্রী শ্রী মা তা হতে ছেলেটিকে দিতে বলেছিলেন এবং আমি তখনই দিয়েছিলাম। একটু পরে তারা বিদায় নিলেন। তারা গেলে শ্রী শ্রী মা বললেন, মেয়ে লোকের আবার তর্ক, জ্ঞানী পুরুষরাই তর্ক করে তাকে বর পেলে, ব্রহ্ম কি তর্কের বস্তু? একটু পরেই আমার গাড়ি এলো। মা বললেন, পটলডাঙ্গার গাড়ি এসেছে বলছে, এক্ষুনি এলো। ওই কথা বলেই তিনি তাড়াতাড়ি ঠাকুরের বৈকালী ভোগ দিলেন এবং কিছু প্রসাদী জলের গ্লাসটি ও দুটি পান নিয়ে বারান্দায় আড়ালে গিয়ে ডাকলেন, এসো। তার স্নেহ যত্নে আমার চোখে জল এলো। ভাবতে লাগলাম আবার কতদিনে মায়ের সঙ্গে দেখা হবে, কারণ পূজার পরেই মা কাশী যাবেন। মা সস্নেহে বললেন, আবার আসবে। এমন সময় বাহির হতে চন্দ্রবাবু এসে একটু বিরক্তির সহিত বললেন, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়োয়ান দিক করছে। আমি এই সকলকে বলে রাখলাম, গাড়ি আসলে কেউ যেন তিলার্ধ দেরি না করে। শ্রী শ্রী মা তাই শুনে বললেন, আহা, তার কি, এই তো যাচ্ছে, এসো মা। আমি অশ্রুসিক্ত চোখে তাড়াতাড়ি প্রণাম করে নেমে গেলুম। প্রাণের আবেগে সেদিন বাড়িতে কারো সহিত ভালো করে কথা বলতে পারলাম না। সারা রাত ওইভাবে কেটে গেল। আজকে আমরা আলোচনা করলাম শ্রী শ্রী মায়ের কিছু অমৃত কথা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন। নমস্কার।